কে বন্ধু আর কে শত্রু এটা চিহ্নিত থাকলে মানুষের জীবন চালানো সহজ হয়। কেউ যদি বন্ধুকে মনে করে শত্রু আর শত্রুকে মনে করে বন্ধু, তাহলে তাকে পদে পদেই ক্ষতিগ্রস্ত হতে হয়। বন্ধুর সঙ্গে আচরণ হয় একরকম, শত্রুর সঙ্গে আচরণ হয় ভিন্ন রকম। এটা শুধু দুনিয়ার ক্ষেত্রেই না, আল্লাহ রাব্বুল আলমিনের বন্ধু যারা, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, আর আল্লাহ রাব্বুল আলমিনের দুশ্মন যারা, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলবেন। কোরআনে আল্লাহ বলেন, দুনিয়ার সব মানুষ এক দল না, দুনিয়ার সমস্ত মানুষ দুইটা দলে বিভক্ত। বাকি যত দলাদলি আছে এই সব আমাদের নিজেদের বানোয়াট, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের দৃষ্টিতে দুনিয়ার সমস্ত মানুষের দল মাত্র দুইটা। একটা দলের নাম হলো হিজবুল্লাহ বা আল্লাহর দল, আর আরেকটা দলের নাম হিজবুশ শাইতান বা শয়তানের দল। যারা আল্লাহর দল তাদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রেখো, যারা আল্লাহর দল তারা বিজয়ী হবেই হবে, যারা আল্লাহর দল তারা সফল হবেই হবে। আর দ্বিতীয় যে দল, এর ব্যাপারে আল্লাহর ঘোষণা, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। জেনে রেখো, শয়তানের দল যারা তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে। এখন কারা আল্লাহর দল, কারা শয়তানের দল? আল্লাহ নিজেই বলে দেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি তো সবাইকেই করেছেন, কিন্তু এরপর তোমরা এক থাকতে পারো নাই, তোমরা বিভক্ত হয়েছ। কিভাবে? ফামিনকুম কাফির অমিনকুম মুমিন। তোমাদের এক দল হলো কাফের, যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে অস্বীকার করে, অথবা তার একত্ব মানে না। তারা বলে, আল্লাহকে এক মানবো কেন? মেঘ লাগলে একজনের কাছে চাইবো, বাচ্চা লাগলে আরেকজনের কাছে চাইবো, জীবন জীবিকার কোনো ক্ষেত্রে আটকে গেলে অন্য কারো কাছে ধর্ণা দেব। আর আরেক দল হলো মুমিন, যারা এক আল্লাহ বিশ্বাসী এবং জীবনের সব ক্ষেত্রে একমাত্র তার উপর আস্থা এবং ভরসাকারী। তাহলে এই যে আল্লাহ তাআলা আলাদা করে দিলেন, তার সৃষ্টিও করলেন তিনি, আবার ভাগটার ঘোষণাও দিলেন তিনি। সবাই তার মাখলুক, এমন না আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে, আল্লাহ ছাড়া আর কোনো পরিচালক আছে। কোরআনে নিজেই প্রশ্ন করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আরে বান্দা আছে নাকি আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা? সবাই জানে এর জবাব না, আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই, বরং স্রষ্টা একজনই। তিনি কে? এমনকি যে মক্কার মুশরিকরা বহু খোদায় বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল, কোরআনের বহু আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওরাও যখন চরম বিপদে পড়ত, যেমন ফাইদা রাকিবু ফিল ফুলক, আল্লাহ বলেন ওরা যখন নৌকায় উঠত, অথবা নৌকা শব্দ বাদই দিলাম, ওরা যখন নৌযানে আরোহণ করত, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহরে ডাকতে শুরু করত। কখন? যখন তারা সামুদ্রিক কোনো ঝড়ের কবলে পড়ে যেত, কোনো বিপদের সম্মুখীন হতো, তখন আর দেবদেবীর কথা মনে পড়তো না, বরং দিলের ভেতর থেকে শুধুমাত্র আল্লাহ 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 নামই বের হতে শুরু হতো। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ যখন তাদেরকে মুক্তি দিয়ে পারে নিয়ে আসতো, ইযা হুম ইউশরিকুন, অমনি তারা আবার আগের মতো শিরিক শুরু করে দিত। তাহলে স্রষ্টা কয়জন? তো একজন স্রষ্টায় সৃষ্টি করার পরে আবার মানুষকে এক ভাগে না দুই ভাগে বিভক্ত বলে ঘোষণা করলেন। এমনকি প্রতিদিন সূরাতুল ফাতিহায়, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আমরা আল্লাহর কাছেও এই কথা বলি স্পষ্টভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে সরল পথে পরিচালিত করেন, ওই সমস্ত মানুষের পথে যাদের উপর আপনার বিশেষ নেয়ামত আছে। যারা গজবগ্রস্ত তাদের পথে চালাবেন না, যারা বিপদগামী তাদের পথে চালাবেন না। এখানেও তো তিন দলের আলোচনা চলে আসলো। নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে যাতে আমাদের পথ হয়, তারাই যাতে আমাদের আপন হয়, আমাদের বন্ধু হয়, আমাদের নিকটতম হয়। আর যারা গজবগ্রস্ত, আর যারা বিপদগামী, তাদের পথ যাতে আমাদের পথ না হয়, তারা যাতে আমাদের বন্ধু না হয়, তারা যাতে আমাদের আপন না হয়। তাহলে আমরা বলতে পারি সূরাতুল ফাতিহার সর্বশেষ দুই আয়াতেও আমরা ডেইলি আল্লাহর কাছে ঘোষণা দেই, দুনিয়ার সব মানুষ এক দল না, বরং এদের মধ্যেও ভাগ আছে। এক দল হলো মুক্তিকামী দল, যাদের উপর আল্লাহ নেয়ামত আছে, আর যারা গজবগ্রস্ত, যারা বিপদগামী, তাদের সঙ্গে আমাদের দুশমনি থাকতেই হবে।
এজন্য হাদিসে আছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, একসাথেই দুইটা। আহাব্বুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসার মানে কি? কেউ যদি সিদ্দিক আকবর আবু বকরকে ভালোবাসে, বেলাল হাবশিকে ভালোবাসে, যদিও কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখা হওয়ার দুনিয়াতে সম্ভাবনাও নাই, এমনকি দুনিয়ার বিবেচনায়, রাজনৈতিক, ব্যবসায়িক, অন্যান্য বিবেচনায় একজনের দ্বারা আরেকজন উপকৃত হওয়ার কোনো সুযোগও নাই, এরপরও কেউ যদি বলে আমি আবু বকরকে ভালোবাসি, বুঝতে আর বাকি থাকে না এই ভালোবাসা আল্লাহর জন্যই ভালোবাসা। কিন্তু কেউ যদি বলে আবু জাহালকে ভালোবাসি, ফেরাউনকে ভালোবাসি, নমরুদকে ভালোবাসি, ইয়াজিদকে ভালোবাসি, কোন মুখে বলবে এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা? তার মানে আল্লাহর জন্য ভালোবাসা সেটাই হয় যেই ভালোবাসায় আল্লাহর অনুমোদন থাকে। কোনো যুবক যদি হারাম রিলেশনে জড়ায় আর সে যদি বলে ভালোবাসা তো আল্লাহরই জন্যে, তাহলে এই কথার দ্বারা তো উল্টা ইসলামের এই বিধানটা হেয় হবে। ইসলামে একটা জটিল মাসালা হলো আমল না করা এক জিনিস, কিন্তু কোনো বিধানকে খাটো করা ভিন্ন জিনিস। কেউ যদি নাপাক অবস্থায় সেজদা দেয়, আশঙ্কা আছে তার ঈমানই চলে যাবে। স্পষ্ট ফতোয়া, যে কোনো ফতোয়ার কিতাবের মধ্যে কমন আলোচনা, কুফর নিয়ে আলোচনা করলে এই বিধানটা উল্লেখ হয়ে থাকে। কেন একজন মানুষ নাপাক অবস্থায় সেজদা দিলে ঈমান যাবে কেন? মূল কারণই হলো তুই সেজদা না দিলেও তাহামরি সমস্যা ছিল না, কিন্তু যখন নাপাক অবস্থায় দিলে, অথচ তোর জানা আছে তুই নাপাক, ইচ্ছাকৃতভাবে সচেতনভাবে জেনে বুঝে কাজটা করলি, তার মানে তুই তোর আচরণের দ্বারা সেজদা নামক একটা বিধানের প্রতি অবমাননা, অপমান, অশ্রদ্ধা, অভক্তি, অনাস্থা প্রকাশ করলি। তো এই বিধান, যে কোনো একটা বিধানের প্রতি ন্যূনতম অশ্রদ্ধা যদি প্রকাশ পায়, তখন আর ভেতরে ঈমান থাকে না। কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, চুরি করার পর ইচ্ছাকৃতভাবে তার মাথায় আছে কাজটা হারাম, এরপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিজেকে একটা শুকরিয়ার হালতে দেখানোর চেষ্টা চালায়, একই আশঙ্কা আছে তার ঈমানও বরবাদ হয়ে যেতে পারে। এমনকি একটা ফাইজলামি তো আমাদের দেশেও চলে। বিভিন্ন দিবসে দেখা যায় সারা দিন ধরে গান বাজনা হয়, বাংলা, ইংলিশ, হিন্দি সব ভাষায় গান বাজনা হবে, কিন্তু সকালে একজনকে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করাবে মাইকে, এরপর আরেকজনকে ডেকে এনে হামদে বারি তাআলা আল্লাহর প্রশংসামূলক গজল গাওয়াবে, এরপর আরেকজনকে ডেকে এনে নবীর শানের প্রশংসা, নাতে রাসূল, এই জাতীয় কোনো গজল পরিবেশন করবে। এরপর সারাদিন যত টাইপের গান বাজনা আছে, ঢোল তবলা বাদ্যযন্ত্র সহ এগুলো পরিবেশন করবে। দিন শেষে আবার হুজুর ডেকে মোনাজাত করিয়ে সুন্দর মতো আয়োজন শেষ করে দিবে। আরে তুমি গান বাজনা করেছো, এটা তো হারাম হয়েছেই, কিন্তু এই যে এর সঙ্গে নিয়ে ইসলামকে ঢুকাতে চেয়েছো, এর সঙ্গে নিয়ে কোরআনকে ঢুকাতে চেয়েছো, আশঙ্কা আছে এর দ্বারা তোমার ঈমানই বরবাদ হয়ে গিয়েছে। কেউ সিনেমা হল যদি উদ্বোধন করে মিলাদের মাধ্যমে, মিলাদের মাসালা রাখেন, মিলাদ শরীয়তের দৃষ্টিতে করণীয় না বর্জনীয় ওই আলাপ রাখেন, কিন্তু কেউ যদি সিনেমা হল উদ্বোধনের শুরুতে মিলাদের আয়োজন করে, এর দ্বারা কি ইসলামের প্রতি ভক্তি প্রকাশ পায় না অপমান প্রকাশ পায়? তাহলে এই দুইটার মধ্যে একটা পার্থক্য রাখা জরুরি। এমনকি দুঃখের বিষয়, বাংলাদেশের স্বাধীনতার বয়স তো আর একদিন দুদিন না, 54 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা নীতির কারণে আমাদের জাতীয় পর্যায়ে পর্যন্ত এই ঈমান হারানোর একটা দরজা ঠিকই খোলা থাকলো। বলবেন কিভাবে? দেখবেন জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় কিসের মাধ্যমে জানেন না? কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে। মাশাআল্লাহ, ভালো উদ্যোগ, সন্দেহ নাই। কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হবে, দেখলে মনে হবে মাশাআল্লাহ জামানের হাসান বসরিরা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু এরপর কি হবে? আজও পর্যন্ত যেহেতু সংবিধানে লেখা আছে, যেই সংবিধান এখনো বাতিল করা হয় নাই, লেখা আছে সকল ক্ষমতার উৎস কারা? সকল ক্ষমতার উৎস কারা? আল্লাহ না, সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যা মনে চায় হালাল করতে পারে, যা মনে চায় হারাম করতে পারে। আমার আল্লাহ বেশ্যাখানাকে হারাম করেছেন, বাংলাদেশে হালাল করলোটাকে। আমার আল্লাহ মদের বারকে হারাম করেছেন, বাংলাদেশে হালাল করলোটাকে। আমার আল্লাহ সুদকে হারাম করেছেন, বাংলাদেশে হালাল করলোটাকে। আমার আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন, এই দেশে বিভিন্ন পর্যায়ে অশ্লীলতাকে হালাল করলোকে। এমনকি আমার আল্লাহ রাস্তাঘাটে যে ভাস্কর্যের নামে পুরো দেশটা
তমুকের বাপ তমুকের শ্বশুরের মূর্তি দিয়ে ভরে ফেলেছে, আমার আল্লাহ তো এগুলোকে হারাম করেছেন, এই দেশে হালাল করলোটাকে। এরকম উদাহরণ দিলে একটা দুটো না, ডজন ডজন উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ করেছেন হালাল, এরা করেছে হারাম, অথবা আল্লাহ করেছেন হারাম, এরা করেছে হালাল। এ অধিকার পেল কিভাবে? কারণ মূলনীতি তো এটা মানে নাই ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত, এর বাইরে কোনো কথা চলবে না। আমার নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল কিনা? আমার নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল কিনা? কে দিয়েছে? সাধারণ কোনো ব্যক্তি না, এই আবু জাহাল, এই আবু লাহাব, এই ওতবা সাইবা, মক্কা সর্দাররা সেই নবীর চাচার সামনে, আবু তালেবের সামনে তাকে অফার দিয়েছে, ভাতিজা কি চাও বলো, যদি সুন্দরী নারী চাও, আরবের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব। যদি সম্পদ চাও, কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি ক্ষমতা চাও, সেটাও বলে ফেলো। তোমার মতো ভালো মানুষকে আমরা নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে নেতা হিসাবে মেনে নেব। আর যদি তোমাকে জিন ভূতে ধরে, সেটাও বলে ফেলো, আমরা ভালো কবিরাজ ডেকে চিকিৎসা করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে অফার কয়টা হলো? 4টা। আমার নবী 4 প্রস্তাবের কোনটায় রাজি হয়েছিলেন? নারী চেয়েছিলেন, আচ্ছা সম্পদ চেয়েছিলেন, আচ্ছা আল্লাহ রসুল ক্ষমতা চেয়েছিলেন। বলবেন কেন কেন? বুঝলাম নারী চান নাই, বুঝলাম তিনি সম্পদ চান নাই, বুঝলাম তিনি ক্ষমতা চান নাই। কেন? এগুলোর প্রতি আল্লাহ রসুলের অশ্রদ্ধা আছে, অভক্তি আছে, অরুচি আছে। বিষয়টা এমন না? বিষয়টা এমন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীদের প্রতি অরুচি থাকতো, বিয়ে করলেন কেন? সম্পদের প্রতি যদি অরুচি থাকতো, জিহাদের পরে গনিমতের বিধান পর্যন্ত দেওয়া হলো কেন? এমনকি ক্ষমতার প্রতিও যদি অরুচি থাকতো, মদিনায় যাওয়ার পরে 10টা বছর, একদিন দুদিন না, 10টা বছর রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করলেন কেন? তা আপনি বলতে পারেন, হ্যাঁ, তাহলে তিনি যদি মদিনায় যাওয়ার পর ক্ষমতা নিতে পারেন, মক্কায় ক্ষমতা নিতে সমস্যা কোথায়? এই ক্ষমতা তো জোর করে নিচ্ছেন না, এই ক্ষমতা তো বল প্রয়োগ করে নিচ্ছেন না, বরং তার এলাকার সর্দাররা, বর্তমান নেতারা, রানিং নেতারাই তাকে ক্ষমতা অফার করছে। তিনি এটা গ্রহণ করলে কি সমস্যা আছে? কি সমস্যা আছে? জনগণের ম্যান্ডেট যদি তিনি পেয়ে যান, অবশ্যই তিনি আগের চাইতে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। তিনি যখন নেতা হবেন, তখন দাওয়াত দিতে গেলে কে পিটাবে? তিনি যখন নেতা হবেন, দাওয়াত দিতে গেলে কে সাহেবে আবি তালেবে তার নিয়ে বন্দি করে রাখবে? এমনকি কর্মীরা তো নেতার কথা শুনেই থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আরবিতে বলে আন্নাস আলা দীনি মুলুকিহিম, মানুষ রাজা বাদশার আদর্শের উপরে উঠে আসে। দুনিয়াতে বিজয়ী শক্তি যারা হয়, মানুষ তাদের আদর্শ গ্রহণ করে। আমাদের ইতিহাস বলে এমন একটা যুগ অতিবাহিত হয়েছিল, পশ্চিমা বিশ্বের কোন চার্চের পাদ্রী পর্যন্ত মাঝে মাঝে অ্যারাবিয়ান পোশাক পরিধান করত। কেন? ওই সময় আরবরাই ছিল দুনিয়ার সুপার পাওয়ার, বিজয়ী শক্তি। তো যার কারণে এই পোশাক পরাটা, এটা ইসলামের প্রতি কোনো ভক্তি প্রকাশ পেত এমন না, বরং বিজয়ী জাতির প্রকাশ। মানুষ শখ করে এমনি পরে থাকে। অথচ এখন ভালো ভালো মানুষরা পর্যন্ত পশ্চিমা পোশাক পরতে পারাকেই স্মার্টনেস, আধুনিকতা, উন্নতি এবং প্রগতি মনে করে। এই যে আপনারা যারা পশ্চিমাদের মতো পোশাক পরেন, পশ্চিমা বিশ্ব আপনাদের মাসে কয় টাকা দেয়? 8 আনা পয়সাও তো দেয় না। উল্টা পোশাকগুলো কিনতে আপনাকে পয়সা খরচ করতে হয়। তাহলে নবীর পোশাক, সাহাবীদের পোশাক, সুন্নতি পোশাক না পরে ওই পোশাকগুলো কেন পরেন? কে বাধ্য করেছে আপনাকে? বলবে না হুজুর, কেউ বাধ্য করে নাই। দুনিয়াতে বিজয়ী জাতি যারা হয়, তাদেরটাই লোকে এমনি গ্রহণ করে। ইংলিশ ভাষা এত কদর পেল কিভাবে? আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ হলো কিভাবে? অথচ এক ব্রিটেনে পর্যন্ত এটা আদালতের বা এলিট শ্রেণীর ভাষা হতে দীর্ঘকাল লেগেছে। তাহলে এই ভাষার এত কদর এখন হলো কিভাবে? এমনকি আমরা রক্ত দিলাম ভাষার জন্যে, এখনো পর্যন্ত বাংলাদেশের উচ্চ আদালতে বাংলা দিয়ে শুনানি হয় না। বাংলা না, বাংলার খাওয়ার নাই, সেখানে ওই ইংলিশ দিয়ে শুনানি চলে। তো ভাষা কি? ভাষা কি? উকিল বলবে জাস্টিসকে, ও মাই লর্ড, হে আমার প্রভু। অথচ মুসলমানের প্রভুকে ভাষার কি শ্রী, ও মাই লর্ড, সিস্টেমই এটা। এমনকি রাষ্ট্রপতি যদি কাউকে কোনো ফাঁসির আসামিকে মুক্তি দেয়, ভাষা কি বলে? রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে। দেখেন, পত্রিকা এটাই লিখবে, সংবাদ এটাই বলবে, রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে। আরে মানেটা কি?
কে কারে প্রাণ ভিক্ষা দেয়? প্রাণের মালিক যে, সে না প্রাণ ভিক্ষা দিতে পারে? যার নিজের প্রাণের উপরে নিজের কন্ট্রোল নাই, এখন আজরাইল চলে আসলে 1 সেকেন্ড বাঁচার কোন হাডন নাই, সে আবার আরেকজনের প্রাণ ভিক্ষা দেয় কিভাবে? হ্যাঁ বলবেন এখানে প্রাণ ভিক্ষা দেওয়া মানে জেল থেকে মুক্তি দেওয়া। আর এইটাই যদি ব্যাখ্যা হয় তাহলে নমরুদের পাপ কি ছিল? ইব্রাহিম নবী তার সামনে বললেন, আমার রবকে চেনো? আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। নমরুদ বলল, তাহলে আমিই তো তোর রব, কারণ আমি জীবন দেই, আমি মরণ দেই। ইব্রাহিম নবী বললেন, আরে এটা আবার কি কথা? কেমনে কেমনে বুঝায় দাও। এখন বেচারা বুঝালো কিভাবে? জেল থেকে 2 জন আসামি ডাকালো, একজনকে মুক্তি দিয়ে দিল। কোনো যুক্তিতর্ক শুনানি নাই, কোনো উকিল টুকিল নাই, কিচ্ছু নাই। তার রাজ্যে সেই রাজা, একনায়ক সে, স্বৈর শাসক সে, তার উপর কথা বলার অধিকার কার আছে? কথা যদি বলে নিয়ে আয়না ঘরে ভরবে, কথা যদি বলে তার লাশ হয়তো রাস্তাঘাটে পাওয়া যাবে, কথা যদি বলে নিয়ে যদি ক্রস ফায়ার দেয় পরিণতি কি হবে? এজন্য কথা বলার শক্তি কারো নাই। একজনকে মনে চেয়েছে ছেড়ে দিয়েছে, আর একজনকে মনে চেয়েছে জল্লাদ ডেকে তার কল্লাই আলাদা করে ফেলেছে। এখন সে বলল, এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম। তাহলে জেলের আসামিকে মুক্তি দেওয়াকে যদি প্রাণ ভিক্ষা দেওয়া বলে, জীবন দেওয়া বলে, তাহলে নমরুদের ভাষা আর আজকের বাংলাদেশের মানুষের এই ভাষার পার্থক্য আর কি থাকে? নাউযুবিল্লাহি মিন যালিক। শিরিক যে কত পর্যায়ে আছে, আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম, দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহ তাআলার নজরে সবাই হলো 2 দল। এক হলো যারা আল্লাহর দল, আর এক হলো যারা শয়তানের দল। আমরা যারা আছি, আমরা কার দল হতে চাই? আল্লাহর দল হতে চাইলে কি লাগবে? জীবনের প্রতিটা ক্ষেত্রে শয়তানের গোলামি, শয়তানের আনুগত্য, শয়তানের দাসত্ব পরিহার করে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি কবুল করতে হবে। বিশেষভাবে এখানে যুবক শ্রেণী বেশি, আমি যুবকদেরকে টার্গেট করে বলি, আপনি যখন কোনো পরনারীর দিকে কামুক দৃষ্টিতে তাকাবেন, তখন কি এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? আপনি যখন কোনো ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিবেন, মিথ্যাকে অবলম্বন করবেন, এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? আপনি যখন অন্যায় পথে টাকা উপার্জন করবেন, এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? এরকম উদাহরণ দিলে হাজার উদাহরণ দেওয়া যাবে। আমাদের করণীয় হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লড়াই আর যুদ্ধ করতে হবে। এই লড়াই সবার আগে হবে নিজের নফস এবং শয়তানের বিপক্ষে। কারণ নফস এবং শয়তান কখনো চাইবে না আমাকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে। কারণ সে আব্বা আদম আলাইহিস সালামের সঙ্গে যখন বেয়াদবি করেছিল এবং সেই বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে চিরবহিষ্কৃত করেছিল, তখনই সে বলে এসেছিল, আর আইতা হাযাল্লাযী কাররামতা আলাই, হে আল্লাহ, এই যে আদমকে আমার উপর সম্মান দিলেন, এর পরিণতি কি হবে জানেন? লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আমাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা টাইম দেন, 2 বছর 5 বছর 10 বছর দিয়ে কিচ্ছু হবে না, 2041 42 50 দিয়ে কিচ্ছু হবে না, আমাকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি ক্ষমতা দেন, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি আদমের বংশকেই ধ্বংস করে ছাড়বো, অল্প কিছু বাদে বাকি কেউই আমার হাত থেকে রক্ষা পাবে না। তাহলে আমাদের বিরুদ্ধে ইবলিস শত্রুতার ঘোষণা দিয়েছে এমন সময়ে যখন আমাদের জন্মই হয়নি পৃথিবীর বুকে। সে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে, আমাদের সবাইকে সে ধ্বংস করে জাহান্নামী বানিয়ে ছাড়বে। আমরাও চ্যালেঞ্জ দিব ইবলিসকে, ইবলিস তুই তোর চেষ্টা চালিয়ে যা, কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের আদি পিতার উপর তুই যেমন বিজয়ী হতে পারিস নাই, আমাদের উপরও কখনোই বিজয়ী হতে পারবি না। এজন্য জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে কুফর বলেন, শিরিক বলেন, হারাম বলেন, সবগুলোর বিরুদ্ধে আমরণ লড়াই চালাতে হবে। দুঃখ লাগে যখন পাপগুলো আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না, পাপের সামাজিকীকরণ হতে থাকে। ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর গজব আসে। কারণ পাপ করেছে একা, তার উপর আল্লাহর আযাবও এসেছে একা। কিভাবে? আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম মাটির বুকে। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সামুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি একা একা পাপ করে নাই, পাপ করেছে সামাজিকভাবে। আল্লাহর গজবও এসে পড়েছে গোটা সমাজের উপরে। আমাদের এখন কি হচ্ছে? পাপ শুধু আর ব্যক্তিগত পর্যায়ে না, আরে একটা ছেলে একটা মেয়ে রিলেশনে জড়িয়ে, সম্পর্কে জড়িয়ে লিভ টুগেদার পর্যন্ত করলো, কি হয়েছে? জিনা হয়েছে। আল্লাহর গজব যদি আসে কার উপরে আসবে? এই ছেলে আর এই মেয়ের উপরে আসবে। কিন্তু যদি বেশ্যাখানার লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়ে থাকে, রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে যদি বেশ্যাখানাগুলো পর্যন্ত পালা হয়ে থাকে, এমনকি কেউ আন্দোলনে নামলে তাদেরকে
জঙ্গি ট্যাগ দিয়ে জেলে পর্যন্ত ভরে রাখে, তখন কিন্তু এই পাপ আর ব্যক্তিগত পাপ থাকে না, এই পাপ জাতীয় পাপে পরিণত হয়ে থাকে। সুদ, আপনি একটা সুদ খেলেন, আপনি একটা সুদের ভিত্তিতে ঋণ নিলেন, এর ভিত্তিতে আপনি ব্যবসা করলেন, আল্লাহর গজব যদি আসে আপনার একের উপরে আসবে। কিন্তু দেশের অর্থনীতির মেরুদণ্ডই যদি সুদ হয়ে যায়, সুদের ভিত্তিতে অর্থনীতি যদি দেশে চলতে থাকে, আল্লাহর গজব যখন আসবে শুধু আমার আপনার এক ব্যক্তির উপরে আসবে না, গোটা জাতি গোটা রাষ্ট্রের উপরে আসবে। একইভাবে আল্লাহ সার্বভৌমত্ব মেনে নেওয়া, এটা তো বান্দার ঈমানের 1 নম্বর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আনুগত্য চলবে কার? বিধান মান্য করতে হবে কার? মসজিদেও আল্লাহর গোলামি, মাদ্রাসায়ও আল্লাহর গোলামি, চাকরিতেও আল্লাহর গোলামি, ব্যবসায় আল্লাহর গোলামি, মাহফিলও আল্লাহর গোলামি, তাবলীগও আল্লাহর গোলামি, আত্মশুদ্ধির লাইনেও আল্লাহর গোলামি, পার্লামেন্টেও আল্লাহর গোলামি, কোর্ট কাচারিতেও আল্লাহর গোলামি। এমন তো না নামাজ পড়বো আল্লাহর বিধান অনুসারে, কিন্তু বিচার করব অন্য কারো বিধান অনুসারে। কোরআন যদি আমাকে দেওয়া হয়, কোরআন দিয়ে বিচার করে দেন না, এতে আমার কল্লা কাটা গেল আপত্তি নাই, আর আমার বেকসুর খালাস হলে আপত্তি নাই। কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকবে না। তখন যদি আমারে বলে, কি রে তোর এত বড় সাহস, তুই কোরআন দিয়ে বিচার করতে বললি আমারে? তোর কথায় তো জঙ্গিবাদের গন্ধ আসে, তোর কথায় তো মৌলবাদের গন্ধ আসে, তোর কথায় উগ্রবাদের গন্ধ আসে। এমন যদি হয়, বুঝতে আর বাকি থাকে না, কোরআনকে আংশিক মেনেছে, আংশিক বুড়া আঙ্গুল দেখিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মসজিদের খোদা, নামাজের খোদা, রোজার খোদা, হজের খোদা, যাকাতের খোদা মেনেছে, বিচারের খোদা মানে নাই, আইনের খোদা মানে নাই, বিধানের খোদা মানে নাই, সংবিধানের খোদা মানে নাই। সুতরাং এইটা একটা ফাইজলামি ছাড়া ভিন্ন কিছু বলার সুযোগই নাই। এমনকি এখন তো সেই ৭২-এর যে কুফরি সংবিধান, আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা সকল ক্ষমতার উৎস জনগণ, আপডেট হতে হতে গত 1 বছর ধরে হুজুররাও কত আশা নিয়ে বারবার গিয়ে বৈঠক করেছে। সারা দেশ গরম না এখন জুলাই সনদ নিয়ে? সবার তো খুব ফ্যান্টাসি, খুব আগ্রহ, কিন্তু আমি শুধু চিন্তা করি ফার্স্ট টু লাস্ট আল্লাহর নামটা কই? আরে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমটাই বা কই? আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথাটাই বা কই? তাহলে এত হুজুর যে এত সময় দিল, কেউ মাহফিল বাদ দিয়ে, কেউ মাদ্রাসা ফেলে, কেউ মসজিদের দায়িত্ব ফেলে, এর লাভটাই বা কই? যদি আল্লাহর কথাই না থাকে, আল্লাহর ক্ষমতাই স্বীকার না করা হয়ে থাকে, তাহলে এত কিছু দিয়ে আমাদের হবেটা কি? সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? তো নিয়ন্ত্রণ যদি আল্লাহর হাতে হয়, গোলামিও তো সে আল্লাহর করতে হবে। আল্লাহর গোলামি করার পর বাকিগুলোর দাম আছে, কিন্তু যিনি সৃষ্টি করলেন, যিনি বিধান দিলেন, যার হাতে সর্বময় ক্ষমতা, তারই যদি বুড়া আঙ্গুল দেখানো হয়, বাকি সব উন্নতি, বাকি সব সংস্কার, এগুলো জাস্ট একটা বকওয়াস আর ধোঁকাবাজিতে পরিণত হবে। সুতরাং আমাদের সবাইকে কোরআনের সেই আয়াতের আলোকে কার দল হতে হবে? বাস দল দুনিয়া তো 2টা, এর বাইরে 3 নাম্বার দলাদলি সুযোগই নয়। বাকি সব দলই বিভক্তি, দল 2টা। এক হলো আল্লাহর দল, যারা নিজেদের জান দিয়ে হলো আল্লাহর গোলামি করে, আর এক হলো শয়তানের দল, যারা ইবলিস আর শয়তানের এজেন্ডাগুলো খুঁজে সমাজে বাস্তবায়ন করে, সেটা যেই নামেই হোক না কেন অথবা নাম ছাড়াই হোক না কেন। একদল শয়তানের পক্ষে ব্র্যান্ডিং করে, আর একদল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কবুল করে। আমাদের আদর্শ কোনটা হবে? আল্লাহর গোলামি না শয়তানের গোলামি? 2টা একসঙ্গে করা সম্ভব না, 2 নৌকায় একসাথে পা রাখা সম্ভবই না। আল্লাহর গোলামি মানে শয়তান দেবর আঙ্গুল দেখানো। সুতরাং আসেন জীবনের সব ক্ষেত্রে নিয়াত করি, জান চলে গেলে যাবে, কিন্তু শয়তানের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে পারবে না আমরা থাকতে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি জানও দেওয়া লাগে, লস কি আছে? রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবে। আর শয়তানের জন্য ওদের গোলামি বাস্তবায়ন করতে গিয়ে লম্বা হায়াত পেলে বা কি হবে? জীবন যত লম্বা হবে, আখিরাতের হিসাব কত কঠিন হবে। প্রতিটা দিনের হিসাব দিতে দিতে জাহান্নামের জায়গা আরো বড় হবে। সুতরাং হায়াতের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো, কারণ কার কখন মৌত আসে জানি তো না, তাই না? যেহেতু আল্লাহর সঙ্গে চুক্তি নেই, জানি তো না। সুতরাং নিয়ত করেন, যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন হকের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে আমাদের আমরণ সংগ্রাম চলবেই চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে সমস্ত ক্ষেত্রে শয়তানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমি প্রতিটা যুবককে বলবো, এই জামানায় আপনাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জের নাম কে জানেন? সবচাইতে বড় সেই চ্যালেঞ্জের নাম হলো দৃষ্টিকে হেফাজত করা। দৃষ্টি, চোখ দিয়ে তো দেখেই সব। যার চোখ নাই তার তো আখেরাতে হিসাবও নাই, যার চোখ আছে
প্রতিটা দৃষ্টির হিসাবও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই চোখ দুটো যদি হেফাজত করতে পারেন, আল্লাহ চাইলে আখিরাত বড় সহজ হবে। আমাদের দাদা পীর আল্লামা হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, এই জামানায় কোনো যুবক যদি গ্যারান্টি দেয় সে নিজের দৃষ্টিকে পুরোপুরি হেফাজত করবে, আমি লিখে গ্যারান্টি দিয়ে দিব সে জামানার ওলি হয়ে, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে ইনশাআল্লাহ। তাহলে শয়তান বিরোধী লড়াইয়ে রাজি আছেন ইনশাআল্লাহ? জীবন একটা, সুযোগ একটা, বারবার আসবে না। জীবন একটা, সুযোগ একটা, এই এক লাইফ, এক চান্স, এটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তার গোলামি বাস্তবায়ন করার এবং শয়তানকে বর্জন করে, শত্রুকে শত্রু মনে করে ওর প্রতিটা ফাঁদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। শুরুতে এই আয়াত আমি পাঠ করেছিলাম খুতবায়, ইন্না শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, দুশমনকে দুশমন হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে তার দলকে আহ্বান করে, শয়তান তার দলকে ডাক দেয়, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে তারা জাহান্নামী হয়। বলে শয়তান চায় আমাদেরকে জাহান্নামী বানাতে, আল্লাহ চান আমাদেরকে জান্নাতি বানাতে। আমরা কি শয়তানকে সফল বানাবো না আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করব? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। যারা কষ্ট করে আজকের এই মাহফিল আয়োজন করেছেন, প্রতিকূল আবহাওয়া, বৃষ্টিও হয়েছে, আমি যতটুকু জানি সন্ধ্যার দিকে মনে হয় বৃষ্টিও হয়েছে। এরপরও মাশাআল্লাহ যে উচ্ছ্বসিত সাহা, এখানে তো আমার মনে হয়েছে জায়গা এর চাইতে আরো বেশ বড় হলেও মনে হয় জায়গা দিয়ে কোলানো যেত না। আল্লাহ তাআলা দ্বীনের জন্য আপনাদের যে মহাব্বত, যে ভালোবাসা, এটাকে কবুল করুন এবং যারা আমরা এখানে উপস্থিত আছি প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।